দোস্ত, আমি শুভঙ্কর। আমি ফোর্স ফিচার ইউটিউব চ্যানেলে আবার তোমাদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই। ঠিক আছে, তো ভিডিওটা থাম্বনেল দেখে বুঝতেই পারছো প্রতিটা ভিডিওর মতো যারা পুরনো ভিউয়ার্স আমার, তো কোন বিষয় নিয়ে কথা বলবো। তো একটাই কথা বলবো যে আইটিবিপির ডিউটি নিয়ে কীভাবে কী হয় বা ডিউটিটা কেমন কী থাকে সেটা নিয়ে, যেটা একদম রিয়েলিটি, যেটা বাস্তব কথা, সেটাই আমি বলবো। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করা যাক এবং আবারও তোমাদের স্বাগতম জানাই। তো আইটিবিপির যে ডিউটি সেটা, ঠিক আছে, তো ডিউটিটা কেমন হয়, কি হয়, কতটা কি চাপের থাকে, তো বলি, এটা একটু এক্সপ্লেন করি তোমাদের। তো আইটিবিপি হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সিএপিএফের পুরো প্যারামিলিটারির মধ্যে একটা ছোট ফোর্সদের মধ্যে একটা অন্যতম। ঠিক আছে, এইবারে আইটিবিপির মূল যে দায়িত্ব সেটা হচ্ছে যে ভারত চীন সীমান্ত বাহিনী। ঠিক আছে, যেটা আইটিবিপির পুরো নাম বললেই তুমি বুঝতে পারবে, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ। ঠিক আছে, আর এর টোটাল যে এরিয়া হচ্ছে সেটা হচ্ছে যে 3488 কিমি, মানে 3488 কিমি মাত্র। তো এছাড়াও কি আমরা কখনো বাইরে ডিউটি দিতে যাই না বা বাইরে কখনো ডিউটি পড়ে না? তো একটাই বলি যে এছাড়াও কিন্তু আমরা ডিউটি দিতে যাই, সেটা হচ্ছে যে ছত্তিশগড়ে। ঠিক আছে, এটা নক্সালাইট এরিয়া, নক্সালাইট এরিয়াতে সমস্ত ফোর্স ডিপ্লয় থাকে, তো ছত্তিশগড়ে আমরা ডিউটি দিতে যাই। এইবারে বলি আইটিবিপির এরিয়াটা কোথায় কোথায়। আইটিবিপির এরিয়াটা হচ্ছে যে তোমার এই অরুণাচল প্রদেশ, তারপরে লে লাদাখ, ঠিক আছে, ছত্তিশগড়, আর বাকি সামান্য কিছু আমরা ইলেকশন ডিউটিতে আমরা যাই। যেমন ধরো বেঙ্গলে ইলেকশন ডিউটি, মহারাষ্ট্র, ইউপি, বিহার, যেখানে ইলেকশন ডিউটি পড়ে, তো সেখানে বিভিন্ন হয়তো একটা ব্যাটালিয়ন থেকে বা ইউনিট থেকে সেখান থেকে একটা দুটো কোম্পানি করে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রেও মানে আমরা ইলেকশন ডিউটি করাই। এটা হচ্ছে মেন ডিউটি। এইবারে বলবো যেটা বাস্তব, মানে যেটা সবাই জানতে চাও যে ডেলি কত ডিউটি থাকে, ডেলি কত কী ডিউটি থাকে। তো একটাই কথা বলবো, আইটিবিপির আমার এক্সপিরিয়েন্স থেকে, যেখানে হার্ড এরিয়া, মানে যেখানে বেঁচে থাকা কষ্ট, যেটা বলতে গেলে, যেখানে মাইনাসে টেম্পারেচার বা মাইনাস টেম্পারেচার থাকে, তো সেক্ষেত্রে তোমার ডিউটি অনেক কম আসবে। আর যেটা প্লেন এরিয়া সেক্ষেত্রে বেশি আসবে। তো এটাকেও একটু এক্সপ্লেন করি যে তুমি হয়তো ধরো ছত্তিশগড়ে আছো, তো ছত্তিশগড়ে তোমাকে হয়তো ফোর্সে থাকলে এডিপি, আরওপি এর সব পড়বে, তো এগুলো হয়তো পার ডে 6 ঘন্টা করে তোমাকে করতে হবে বা 6 ঘন্টা ডিউটি করতে হবে পার ডে। ঠিক আছে, যেটা নর্মালি। আর যেটা হচ্ছে ইএইচএ, মানে এক্সট্রিম হার্ড এরিয়া, যেখানে মাইনাসে টেম্পারেচার থাকে। আমি এখন বর্তমানে ইএইচএতে আছি। ঠিক আছে, তো বর্ডার এরিয়াতে আছি, তো এখানে মাইনাস টেম্পারেচার, তো এখানে রাতের সময় -30 পর্যন্ত যায়। ঠিক আছে, তো এখানে আমার ডিউটি কীভাবে আমি পাই, এখানে যেটা হচ্ছে ডিউটি সেটা হচ্ছে যে 2 থেকে 3 দিনে একবার ডিউটি আসবে, সেটা হচ্ছে যে 3 ঘন্টার ডিউটি। ঠিক আছে, আবার অনেক সময় কি হয়, বর্ডার প্যাট্রোলিংও তোমাকে যেতে হয়, যেটা 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে হয়ে যায়। আর একবার তুমি বর্ডার প্যাট্রোলিংয়ে ডিউটিতে গেলে 2 থেকে 3 দিন তোমার কোনো ডিউটি আসবে না। আর একটা যেটা হচ্ছে বাস্তব, মানে একদম রিয়েলিটি, তুমি যে কোনো ব্যাটালিয়ন বা ইউনিটে থাকো না কেন, তোমার যেখানে স্ট্রেংথ, মানে যেখানে জনসংখ্যা বা সিপাহী বা সৈনিকের সংখ্যা যেখানে যত বেশি থাকবে তত কম ডিউটি আসবে, আর যত কম থাকবে তত বেশি ডিউটি আসবে। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল ক্যালকুলেশান। কিন্তু সাধারণত তোমার বর্ডার এরিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আইটিবিপির খুবই কম ডিউটি আসে। ঠিক আছে, পার ডে একটাই কথা মনে রাখতে পারো, 6 ঘন্টা তুমি ডিউটি পেতে পারো। এইবার কি হয়, আমি একটা মজার কাহিনী বলি যে
আমি এইবারে বাড়ি গেছিলাম, তো 16 ডিসেম্বর আমার ছুটি শেষ হয়েছিল। 16 ডিসেম্বর আমি ট্রেনে চড়েছিলাম। আমি দিল্লিতে পৌঁছেছিলাম। দিল্লিতে পৌঁছে যাওয়ার পরে আমি যখন আমার ইউনিটে আসি, তো ইউনিটে এসে সমস্ত কিছু আমি বর্ডারে পৌঁছাতে আমার 6 তারিখ লেগে গিয়েছিলো। 6 তারিখ ইউনিটে এসে মেডিকেল করিয়ে আমি যখন এখানে আসি, তো 6 তারিখ টাইম লেগে গিয়েছিলো। তো 16 তারিখ থেকে 6 তারিখ আমি কোনো ডিউটিই দিইনি, শুধু জার্নি পিরিয়ড এটা, ঠিক আছে। তো ভাবতেই পারছো, প্লাস এখানে আসার পরে তোমার ডাউন রেস্ট থাকে, মানে আসার পরে তুমি 2-3 দিন কোনো ডিউটি দিতেই হবে না, তারপরে ডিউটি থাকবে 3 ঘন্টা 2 ঘন্টা করে ডিউটি, ঠিক আছে। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বললাম। একটা ভাই সায়ন নামে অনেক কমেন্ট করছিল, দাদা আইটিবিপি জিডির কেমন ডিউটি থাকে কী থাকে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, এইরকমভাবেই আমাদের ডিউটি দিতে হয়। আর ট্রেডসম্যান আর অ্যানিম্যাল ট্রান্সপোর্ট এদের কেমন কী ডিউটি থাকে এবং এদের জব প্রোফাইল কী থাকে, সেটা নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করব। আর যদি ভালো থাকে, মানে ভালো লাগে, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।